24x7 টিভির শীতলতার তিলোত্তমার প্রথম পর্ব শীতকালীন চিড়িয়াখানা। শীতকাল নিয়ে মানুষের উন্মাদনা আপনাদের সামনে সরাসরি তুলে ধরতে আজ আমরা চলে এসেছি আলিপুর চিড়িয়াখানায়। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 24x7 টিভি। আর আমরা সরাসরি শীতলতার তিলোত্তমার প্রথম পর্ব নিয়ে চলে এসেছি আলিপুর চিড়িয়াখানাতে। এই আলিপুর চিড়িয়াখানা যেটা কলকাতার মানুষ সহ বিভিন্ন জেলার মানুষের প্রথম শীতের প্রথম পছন্দ। তো অনেকেই চলে আসেন বাচ্চাদেরকে নিয়ে, পরিবারকে নিয়ে এখানে শীতটাকে উপভোগ করতে। এই শীত তাদের কেমন কাটছে, কিভাবে তারা পরিবারদের সাথে এসে এই শীতে কীরকমভাবে উপভোগ করছে, সেই সমস্ত কিছু আমরা জেনে নেব তাদের কাছ থেকে। জেনে নেব তাদের পরবর্তী শীতের প্ল্যানগুলি এবং একটা শীতের সুন্দর মুহূর্ত আমাদের শীতলতার তিলোত্তমার প্রথম পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। আচ্ছা, কি কি দেখলে এখনো পর্যন্ত? হরিণ দেখেছি, বল তুইও বল। হরিণ দেখেছি, কুমির দেখেছি, বাঘ দেখেছি, তারপর বানর দেখেছি। কোনটা সব থেকে এসেছো? হ্যাঁ, তোমরা কোথা থেকে এসেছো? বিশরপাড়া থেকে। কোনটা এতগুলো দেখলে কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে? বাঘ। আচ্ছা, তোমরা কখন এসেছো এখানে? দুপুর 1টার সময়। 1টা থেকে এতক্ষণ পর্যন্ত কোনো খেলাধুলা করেছো? খেলাধুলো করোনি? শুধু জীবজন্তু দেখেছি। কোনগুলো সব থেকে মানে কি দেখেছো? বাঘ, হরিণ এগুলো ছাড়াও আর কি কোনো জীবজন্তু দেখেছো তোমরা? সাপ দেখেছি, পাখি দেখেছি। দেখে কেমন লাগছে? ভালো লাগছে। আর ঠান্ডাটা কিভাবে উপভোগ করছো? হ্যাঁ, ঠান্ডা শীতকালটা কিভাবে, মানে এখনো তো শীত সেরমভাবে পড়েনি, অল্প অল্প পড়েছে, এই অল্প শীতটা কিরকম লাগছে? ठीक ठाक ही लग रहा है। कैसा लग रहा है? यहाँ के हम लोग को बहुत अच्छा लगा। हम लोग सुबह से आए, यहाँ बहुत इंजॉय किए हैं। गेम्स खेले? हाँ, बहुत सारे गेम्स खेले, बैडमिंटन खेले हैं, बहुत खेले हैं। अच्छा, तो एनिमल में कौन सबसे ज़्यादा अच्छा लगा? हमको सबसे ज़्यादा अच्छा लगा टाइगर, जो कि यहाँ पर है वाइट टाइगर, बहुत खूबसूरत है देखने में। अच्छा, कहाँ से आए हो? कौन सा स्कूल? हम गर्ल्स स्कूल से, टिकियापाड़ा मुस्लिम गर्ल्स माध्यमिक शिक्षा केंद्र। अच्छा, कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है यहाँ पर। पूरा जो यहाँ का एटमॉस्फेयर है उसको लेके क्या बोलना चाहोगे? यहाँ पर बहुत अच्छे एनिमल्स है, अच्छा लगा देखकर, और सबके बारे में था पता चला। अलीपुर जू कैसा लग रहा है? अच्छा लग रहा है। कब आए आप लोग यहाँ? हम लोग सुबह में आए 10 बजे। तो सुबह से आके अब तक क्या क्या किए हैं आप लोग? अब तक सारा मतलब कि जितना जगह था वहाँ सारा जितना एनिमल्स था वो सब देखे, और जो उनके बारे में इंफॉर्मेशन दिया हुआ था वो सब पढ़े। यहाँ पर हम लोग टाइगर देखे जो कि सुंदरबन से लाया गया था, बहुत उसका एक मतलब कि नाम भी था, वो सब देखे और बहुत सारा इंफॉर्मेशन मिला हम लोग को। अच्छा, इतने एनिमल्स में कौन सा एनिमल सबसे अच्छा लगा? ये पैरट, वहाँ बहुत सारा किस्म का था और बहुत अच्छा था। अच्छा, ये जो ठंडी का मौसम है कैसे इसको एंजॉय कर रहे हो? बहुत अच्छे से मैम लोग इधर घुमाती हैं, और घर में बाकी सारा टाइम पढ़ने में चला जाता है क्योंकि अब हम लोग को माध्यमिक देना है। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 24x7 টিভি। এই মুহূর্তে চলে এসেছি শীতলতা তিলোত্তমার প্রথম পর্ব আলিপুর চিড়িয়াখানায়। এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের থেকেই জেনে নেব তাদের মতামত। আচ্ছা, আপনাদের কেমন লাগছে? খুব ভালো লাগছে আজকে ঘুরতে এসে। আচ্ছা, এখানে আপনাদের কি শীতকালে কোথায় কোথায় ঘুরতে যাওয়া হয়? এই আজকে আমরা চিড়িয়াখানায় এসেছিলাম একটু কলেজের কাজ নিয়ে, তো ওইটাই দেখে এখন দেখা হচ্ছে আর কি, চিড়িয়াখানাতে ঘোরা হচ্ছে। আচ্ছা, এই কলকাতায় তো শীত পড়ে না বলেই আমরা সবাই জানি। এইবারে আগের বার তো একদমই পড়েনি, এইবার তো একটু একটু পড়েছে। আপনারা কিরকম ভাবে উপভোগ করছেন? খুব সুন্দর এই দৃশ্যটাকে উপভোগ করছি আমরা, শীতের এই দৃশ্যটাকে। তো এইভাবেই আমরা একটু ঘুরতে এসেছি। আরো ঠান্ডা পড়লে এখন ওখানে যাওয়ার প্ল্যান আছে, ময়দান, ভিক্টোরিয়া, এখানে বন্ধুদের সাথে যাবো। আচ্ছা, এমনি কি বাইরে ঘুরতে যাবার কোনো প্ল্যান আছে পাহাড় ছাড়ে? এমনি তো কলেজ এক্সকারশন এই সব জিনিসে দার্জিলিং যাওয়ার ব্যাপার থাকে। এবার তো পরীক্ষা আছে, তো এখনো কিছু ঠিক নেই, কিন্তু যাওয়ার ইচ্ছা আছে। ধন্যবাদ। প্রথমত শীতকাল কেমন লাগছে? শীতকাল তো ভালোই লাগে, কিন্তু শীত তো এবার পড়েনি এখনো না। আগের বছরের তুলনায় তো কলকাতায় এবছর বেশি শীত পড়েছে এই মুহূর্তে। কই, না না না, আমাদের তো লাগে না, হয়তো পড়বে পরে। মানে এখন তো সব কিছু অসময় হচ্ছে না, হয়তো মাঘ মাসে
তখন হয়তো পড়বে। এখন অবধি শীত পড়েনি আমাদের কাছে। আচ্ছা, এই শীতকালটা উপভোগ করেন কিভাবে? কীভাবে? স্কুল করে, টিউশন করে, বাড়িতে থেকে, ছাদে গিয়ে, আমাদের যে গ্রুপ আছে আমরা একসাথে আটজন, আমরা এই গ্রুপে মিলেমিশে আনন্দ ফুর্তি করি, ছোট ছোট ট্রিপ করি, সব কিছু মিলিয়ে শীতটা উপভোগ করি। আচ্ছা, এই আলিপুর চিড়িয়াখানাতে এসে কেমন লাগছে? খুব ভালো লেগেছে, কিন্তু প্রথমে আমাদের খুব মিসগাইড করেছেন একজন কনস্টেবল, সেটার জন্য আমরা খুব দুঃখিত। কোথায় উনি আমাদের উৎসাহ দেবেন আরও, যে আমরা এসছি, বয়স্ক মানুষরা এসছি, সবাই এসছি, তো উনি আমাদের প্রচণ্ডভাবে মিসগাইড করছিলেন। তো এই দিদি অনেকক্ষণ ধরে ফাইট করেছেন ওনার সাথে, কারণ উনি 1 মাস আগেও ঘুরে গেছে এবং ওনার কথাগুলোই সত্যি, আমরা অনেক কিছুই দেখতে পেরেছি। আর যেটা দেখতে পাইনি সেটা আমাদের ইচ্ছায় দেখিনি, মানে আমাদের আর শরীর পারমিট করছিল না। অনেকে হাঁটতে পারে না, কষ্ট হয়, আমিও পারি না, এরকম জন্য পারিনি, কিন্তু যেটুকুনি দেখেছি অনেক অনেক বেশি দেখেছি। যদি ওনাকে পেতাম একটু চ্যালেঞ্জ করতাম ওনার সাথে। আচ্ছা, তো এই আলিপুর জু যারা দেখতে আসবে পরবর্তীকালীন শীতে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? অবশ্যই আসা দরকার, ভালো লাগে। বাচ্চাদের অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে আসবেন, শীতের উপভোগ করবেন, বাচ্চাদের ছুটি ছাটা সব কিছুর জন্যই খুব আনন্দ করবে ওরা। ভালো লাগে, ভালো লাগছে আমাদের। এতে বাচ্চা কাচ্চাদের নিয়ে এসে এখান থেকে খুব আনন্দ পাওয়া যায় এবং খুব খুব সুন্দর জায়গা। আরও 5টা মানুষকে দেখা হয়, সকলের খেলাধুলো দেখা হয়, হ্যাঁ, আনন্দ পাওয়ার মতো জায়গা। আর একটা কথা, কোনো রকম বাচ্চা যদি একটা ছুটে যায়, সেটা অবশ্যই একটা সাইডে বিপদ আছে। আমার বাচ্চাই আজকে ছুটে গিয়েছিল একটা, যা বাচ্চাটাকে সকালবেলা শিখিয়ে দিয়েছিলাম বলে অফিসে এসে সে মোটামুটি জায়গাটাকে ঠিক করে নিয়েছে। আমরা পেয়ে গেছি, সেই জিনিসটা নিয়ে কোনো আমাদের অসুবিধা হয়নি। তাই এমনি চিড়িয়াখানা সব দিক থেকে ঠিক আছে এবং আগের থেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যাঁ, বা পরিষেবা অনেক ভালো, সব দিক থেকে আছে। আচ্ছা, আপনি এই শীতটাকে কিভাবে উপভোগ করছেন? শীতকালটা আমার এমনিতেই সব থেকে ভালো লাগে, কারণ এই সময় বিশেষ করে অনেক খাদ্য যেগুলো খেয়ে আনন্দ পাওয়া যায় এবং হজম দিক থেকে খেতে, শীতটা আমার ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। আচ্ছা, আপনি ফ্যামিলির সাথে আজকে এখানে পিকনিক করতে এসে কিরকম মজা পাচ্ছেন? ফ্যামিলির সঙ্গে এসেছি বলে আরো বেশি তো আনন্দ পাচ্ছি। আমরা ফ্যামিলির সঙ্গে এসেছি বলে আরো বেশি আনন্দ পাচ্ছি। আপনারা দেখছেন নিউজ 24x7 টিভি। আমি তাতুন পাল, ক্যামেরায় পৌশালী বণিকের সাথে।